আমরা চাই না বিএনপি ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাক, সেই জন্যই আমরা যৌক্তিক বিরোধিতা করব ইনশাআল্লাহ। বিরোধী দলের সদস্যরা বক্তব্য দিতে শুরু করলেই মাননীয় সরকার দলের সদস্যদের মনে আসলে কষ্ট শুরু হয়ে যায়। আমি এই কষ্ট পাইলেও আমি তাদেরকে একটু কষ্ট দিতেই চাচ্ছি, এই জন্য যে অতীতে 17 বছর বিরোধী দল এই সমালোচনা না করে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়ার জন্য সহযোগী হিসেবে ভূমিকা রেখেছিল। মাননীয় স্পিকার, আমরা বিএনপির কল্যাণ চাই, দেশের কল্যাণ চাই। আমরা চাই না বিএনপি ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাক, সেই জন্যই আমরা যৌক্তিক বিরোধিতা করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমি বাজেটের উপর প্রথমেই বলতে চাই যে এই সংসদে সরকারি দলীয় সদস্যদের মুখে একটি শব্দ বারবার উচ্চারিত হয়েছে। ওই শব্দের সাথে আরেকটি শব্দ যদি ওনারা যোগ করতেন তাহলে অবশ্যই এই শব্দটি, এই বাক্যটি পূর্ণ হইত। সেটা হচ্ছে এই সর্বকালের সর্বসেরা এবং সবচাইতে বড় একটি বাজেট ওনারা বলেন। ওইটার সাথে অবশ্যই যদি সর্বকালের সেরা এবং সবচাইতে বড় ঘাটতির বাজেট, এটা যোগ করলে বাক্য পূর্ণ হইত। মাননীয় স্পিকার, আজকে এই 26-27 অর্থ বছরে 2,43,000 কোটি টাকা ঘাটতি বাজেট ধরা হয়েছে। বিগত অর্থ বছরে 2,26,000 কোটি টাকা ঘাটতি ছিল। মাননীয় স্পিকার, ঘাটতির পরিমাণ কিন্তু বেড়েছে। আমি আপনাদের সামনে প্রমাণ করতে চাই এই ঘাটতি আসলে 2,43,000 কোটি টাকা না, বরং আরো বেশি। মাননীয় স্পিকার, গত অর্থ বছরে 4,15,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল, যা ছিল পূর্ববর্তী বছরের চাইতে 43,000 কোটি টাকা বেশি। আমরা যদি ধরেও নেই এই বছর সর্বোচ্চ রাজস্ব আদায় হবে, তাহলে সর্বোচ্চ আদায় হতে পারে 50,000 কোটি টাকা বেশি। সেটা ধরে নিয়ে হলেও আমাদের রাজস্ব আসবে 4,65,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এখানে রাজস্ব আদায় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। তাহলে 4,65,000 কোটি টাকা যদি রাজস্ব আসে, তাহলে ঘাটতি থাকে 4,37,000 কোটি টাকা। আমরা যদি মনে করি যে 4,37,000 কোটি টাকা দাঁড়ায়, মাননীয় স্পিকার, এটার সাথে যদি আমরা সুদ যোগ করি, এই সুদ এক প্রকারের ঘাটতি। এই বছরে সুদ দিতে হবে 1,27,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এই মিলে দাঁড়ায় 6 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি যে 9,38,000 কোটি টাকার বাজেট বড় দেখালেও 6 লক্ষ টাকা যদি আমাদের ঘাটতি থাকে, তাহলে এটা হিসাব মিলবে কিভাবে আমার বুঝে আসে না।